আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমার মুসলমান ভাই বোনেরা, আজকে পবিত্র শুক্রবার, জুম্মা মুবারক। মুসলমান ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু জরুরি প্রসঙ্গে কথা বলার জন্য, যা আমরা সবাই জানি, কিন্তু ওই ভুলটি আমরা বারে বারে করি। মুসলমান ভাই বোনেরা, ইদানিং রিসেন্টলি শোনা যাচ্ছে যে আদনান হুজুর নাকি তার সাবিকুন নাহার ভাবিকে ডিভোর্স করছে। তো এটা নিয়ে নেট দুনিয়া অনেক তুলপার হচ্ছে, অনেক কথায় এসে হ্যান ত্যান। তো মুসলমান ভাই বোনেরা, আমি আপনাদের উপলক্ষে একটি কথাই বলতে চাই যে ওটা কি আমাদের বিষয় নয়। তাহলে আমাদের কথা বলা কি একান্তই জরুরি? যে জায়গা বলা হয়েছে যে চুপ থাকা হচ্ছে সবচাইতে বড় একটি আল্লাহর নিয়ামত এবং ইবাদত, সবচাইতে কঠিন একটি ইবাদত, অথচ আমরা নিজেদের নিয়ে কী তামাশা শুরু করেছি মুসলমান ভাই বোনেরা। এই যে ফেসবুক, ইউটিউব, এগুলো যে আমাদের আর্নিং হচ্ছে, যে টাকা কামাই করছি আমরা, এই টাকাই কি দুনিয়ার সব? আচ্ছা, আমরা কি বলতে পারবো যে কে দোষী কে দোষী নয়? আমরা বলতে পারবো? আমরা কেউই বলতে পারবো না মুসলমান ভাই বোনেরা। তো তাহলে আমরা কেন, আমাদের কোনো কাজই নাই, আমাদের কোনো পদক্ষেপই নেওয়ার কোনো দরকার নেই, তারপর আমরা কেন সেই জায়গা হস্তক্ষেপ করে আমাদের জিহ্বাকে নাড়াচ্ছি? আপনারা কি ভুলে গেছেন যে জিহ্বা নাড়ালে সাথে সাথে আপনাদের হিসাব লেখা হচ্ছে? মুসলমান ভাই বোনেরা, যেদিন হাসরের মাঠে আপনাদের ধরা হবে, যে কাজটি কেন করনি, হয়তো বলবেন যে আমি কেন এই কাজটি করছো, অন্যর ব্যাপারে কেন এরকম মাথা ঘামাইছো, নিন্দা করছো, গীবত করছো। আপনি হয়তো বলবেন যে আল্লাহ, আমি জানিই না। কিংবা যখন ওই যে ফেরেশতারা আপনার জাহান্নামে নিক্ষেপ করবে, তখন আপনাদের বলা হবে যে এই কাজটি তুমি কেন করেছো? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী হিসাবে আসেনি, যায়নি, কেউ কি সাবধান করেনি? তখন আপনারা বলবেন যে না, আমরা জানতাম, আমরা জানলে এই কাজটি করতাম না। মুসলমান ভাই বোনেরা, আপনার আশ্চর্য হয়ে যাবেন, হয়তো সেদিন আমার এই ভিডিওটা যার যার সামনে গেছে, যারা যারা শুনেছেন, তাদেরকে এই কথাগুলি শোনানো হতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, শুধু মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, যত এক কথা যত মানুষ রয়েছে, সবার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনের দাওয়াত দেবেন, সেটা একটি পিঁপড়ের মাধ্যমে হলেও। তারা যেন কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোষারোপ করতে পারবে না যে আল্লাহ, আমি জানি না, আমি যদি জানতাম এই কাজটি করি না। তো মুসলমান ভাই বোনেরা, কেন আমরা জাহান্নামের খোরাক নিজেদের জন্য জোগাড় করতেছি? কেন আমরা মানে জান্নাতের বস্তুগুলো জান্নাতের জিনিসগুলো আমরা আহরণ করছি না? কেন আমরা মানুষের কথা নিয়ে পড়ে থাকবো? কেন আমরা ভালো কথা তো কয়জন বলি? দেখি যে অনেক বৃদ্ধ লোক অনেক পচা পচা কথা বলে, কিন্তু কেন আপনারা এই কাজগুলো করছেন? আমি দাওয়াত দিয়ে গেলাম ইসলামের, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনই ফিরে আসুন আল্লাহর পথে, এখনই। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করবেন।